এই ভিডিওতে যেটা আমাদের থাকছে সুদের অঙ্ক। সুদের যে পরীক্ষায় আমাদের কম্পিটিশন পরীক্ষায় অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি। প্রথম অঙ্কটা আমাদের কি বলছে যে 1200 টাকায় 10% বার্ষিক হারে কত বছরে আমাদের কি বলতে বলছে কত বছরে 600 টাকা সুদ হবে। এই চিহ্নটা কিন্তু আমাদের টাকার চিহ্ন। তাহলে আমরা ফর্মুলাটা জানি, যেটা হচ্ছে সেটা হচ্ছে I ইকুয়ালস টু PTR/100 সরল সুদের ফর্মুলা। একটাই আমাদের ফর্মুলা I ইকুয়ালস টু PRT/100 PRT/100। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। PRT/100। তাহলে আমাদের টি কোস্ট কত হবে? তাহলে টি কোস্ট হচ্ছে আমাদের 100I বাই পিটি পিআর। এবার আমরা ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো। 100I মানে 100 ইন্টু আই মানে হচ্ছে বলছে 600 টাকা আমাদের সুদ হতে হবে। কত পার্সেন্ট হারে? আসল কত? আসল হচ্ছে আমাদের 1200 টাকা। আসল 1200 টাকা আর আমাদের সুদের হার বলছে 10%। 10% বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল আউট, এখানেও একটা শূন্য ক্যান্সেল আউট, এখানে 5 12 60। তাহলে আমাদের 5 বছর। তাহলে টি এর মান বেরোলো আমাদের কত? না, টি এর মান বেরোলো আমাদের 5 বছর। তাহলে কতদিনে আমাদের এই সুদটা হচ্ছে? তাহলে 5 বছর সময় লাগবে। তাহলে আমাদের 5 বছরে আমাদের সুদটা কত টাকা হবে? 600 টাকা হবে। এভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো। তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। মজা লাগলে অবশ্যই আমাদের অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক আমাদের করা উচিত। আমাদের কম্পিটিশন পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুব কাজের অঙ্ক। আমাদের একদম কোনো ভয়ের দরকার নেই, অঙ্ক করলেই হবে, তাহলে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। 6,000 টাকার 8% কত পার্সেন্ট? না, 8% হারে কত বছরে 960 টাকা সুদ হবে? কত টাকার? 6,000 টাকা। পার্সেন্টেজ কত? 8%। সুদ হবে কত বছরে? তাহলে টি কোস্ট আমরা জানি, টি কোস্ট হচ্ছে 100I। একই ফর্মুলা 100I বাই পিআর। মানটা বসে দাও। 100I বাই পিআর, 100 বসে গেল। আই মানে হচ্ছে 960 বাই পি মানে হচ্ছে কত টাকা? 6,000 টাকা। আই মানে হচ্ছে 8। তাহলে এটা আমরা কেটে দিচ্ছি। একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য, এখানে 3টে শূন্য কেটে যাচ্ছে একদম সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের কত? তাহলে এটা 6 দিয়ে কেটে দিচ্ছি। 6 কে 6, 6 6 36, তাহলে 8 2 16। তাহলে কত বছরে আমাদের হলো? তাহলে 2 বছর। তাহলে আনসারটা হচ্ছে 2 বছরে আমাদের সুদটা হবে কত টাকা? সুদটা হবে আমাদের 960 টাকা। তোমরা প্র্যাকটিস করলেই অঙ্কগুলো হয়ে যাবে, একদম সহজ অঙ্ক, কিচ্ছু নেই। আমি পরের অঙ্কটায় চলে যাচ্ছি। পরের অঙ্কটা আমাদের বলছে যে 2000 টাকার 4% হারে 2 বছর 6 মাসে। এইবার আমাদের এখানে একটু ঝামেলা করে দিয়েছে। টি এর মানটা সরল সুদ কত হবে? আইটা বার করবো। কিন্তু আমরা প্রথমে যেটা করব, এখানে যেটা দেওয়া আছে 2 বছর 6 মাস। কত দেওয়া আছে? 2 বছর 6 মাস। কিন্তু মাসটাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে। তারপরে আমরা ফর্মুলাটা এপ্লাই করব। তাহলে আমরা মাসটাকে যদি বছরে নিয়ে আসি, টি ইকুয়ালস টু 2 বছর আছে আর 6 মাস মানে কত বছর? 6/12, 6/12 বছর। 12 দিয়ে মাসকে আমরা বছরে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 প্লাস 1 এর 2। 6 দিয়ে 12 কেটে গেল, 1 এর 2। তাহলে হয়ে গেল আমাদের, এটা লসাগু করে নিচ্ছি আমি। লসাগু করলে 5 এর 2 হয়, তবুও আমি দেখাচ্ছি। 2 দিয়ে 4 প্লাস 1 মানে হচ্ছে 5 এর 2। 5 এর 2 হলো বছর। তাহলে টাইমটা হলো 5 এর 2 বছর। আর কোনো অসুবিধা নেই। এবার আমরা যেভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে নেব। I ইকুয়ালস টু PRT/100, PRT/100, এটাই আমাদের মেন ফর্মুলা। এই মেন ফর্মুলা থেকে আমরা অঙ্কগুলো করতে থাকবো। পি মানে হচ্ছে কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। আর মানে হচ্ছে 4। টি মানে হচ্ছে 5 এর 2 বাই 100। এ হচ্ছে আমাদের ফর্মুলা। দুটো শূন্য কেটে দাও। দুটো শূন্য এটার সাথে এটা শূন্য কেটে গেল। এটার সাথে এটা কেটে যাবে। 2 দিয়ে 4, তাহলে 5 দিয়ে 10। তাহলে 20 গুণ 10 করলে কত হবে? 20 গুণ 5 দিয়ে 10। তাহলে 20 গুণ 10 করলে আমাদের হচ্ছে 200 টাকা। তাহলে সরল সুদ হলো আমাদের কত? সরল সুদ হলো আমাদের 200 টাকা। এভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমাদের যেটা মাস ছিল, আমি কি করলাম? মাসটাকে বছরে কনভার্ট করলাম। কনভার্ট করে মোট বছর 2 বছর 6 মাস মানে হচ্ছে 5 এর 2 বছর। বলছে দেখো, 4,000 টাকার 6% হারে 7 মাসের সুদ কত হবে? আবার 7 মাসের সুদ মানে টি মানে আমরা জানি, টি মানে আমাদের দেওয়া আছে 7 মাস মানে বছর করতে হবে। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে নাও। এটা হয়ে গেল বছর। মাসকে বছরে নিয়ে গেলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হয়। হয়ে গেল। তাহলে আই সুদ বার করতে বলেছে মানে আই বার করবো। PRT/100, PRT আমি লিখছি, তোমরা এগুলো লিখবে না, একবারে বসিয়ে দেবে।
একবারে বসে ক্যালকুলেশন করে মানটা বার করে নেবে। তাহলে 4000 গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 7 বাই 12 বাই 100। এবার আমরা কেটে দিচ্ছি, দুটো শূন্য কেটে দিলাম। এটা 6 দিয়ে 12 2, এটা 20 দিয়ে 40 20, আর তাহলে এটা হচ্ছে 7 দিয়ে 14, তাহলে কত টাকা হলো? 140 টাকা। তাহলে সুদটা হয়ে গেল কত? 140 টাকা। কত মাসের সুদ? না, 7 মাসের সুদ হচ্ছে 140 টাকা। তোমরা প্রত্যেকে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবে। অঙ্কগুলো খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের। বলছে কোনো টাকা 5 বছরে 60% বৃদ্ধি পায়। এই অঙ্কটা দেখো কত মজার অঙ্ক। বলছে কোনো টাকা 5 বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 60% বৃদ্ধি পাচ্ছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সরল সুদের হার পি যদি হয়, আমাদের আসলটা যদি পি হয় আর 60% যদি বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পায় মানে 60% বৃদ্ধি পাচ্ছে মানে সুদ হয়ে 60% বৃদ্ধি পাচ্ছে 5 বছর। তাহলে আমাদের কতটা বৃদ্ধি পাবে? তাহলে 60 পি বাই 100, এটা কেটে গেল, এটাও কেটে যাবে। 3 দুয়ে 6 আর 5 দিয়ে 10, তাহলে আমাদের 3p বাই 5, এটা কি হবে? এইটাই হবে আমাদের সুদ। যতটা বাড়ছে সেটাই তো সুদটাই বাড়ছে, এটাই হবে সুদ। তাহলে বার্ষিক সুদের হার আর সমান কত হবে? তাহলে আর সমান সমান আমাদের বার করতে হবে। আর সমান হচ্ছে 100i বাই, দেখো 100i বাই পিটি। তাহলে 100i, i মানে আমরা জানি, p মানে p থাকবে। 100 আইটা আমার বার করা আছে 3p বাই 5 বাই p থাকলো, p মানে হচ্ছে আমাদের 5। তাহলে এটা 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে 5 কুড়ি 100 কাটলো। আচ্ছা, এইটা কেটে যাবে, পি কেটে যাবে। এই 5টা আবার এই 5-এর সাথে কেটে যাবে, কত? এই 5টা কেটে যাবে, 4 5 20, তাহলে 3 আর 4 পড়ে আছে উপরে। উপরে পড়ে আছে 4 আর একটা পড়ে আছে 3, তাহলে 3 4-এ 12%। তাহলে সুদের হার হচ্ছে কত পার্সেন্ট? না 12%। আমাদের আনসারটা হবে 12%। সুদের হার হলো আমাদের তাহলে কত? না সুদের হার হয়ে গেল 12%। তাহলে আমরা এই অঙ্কটা কি বলছে যে মূলধন দেওয়া আছে 2000 টাকার 8% হারে 3 বছরের সুদ এবং 3000 টাকার 5% হারে 2 বছরের সুদ একসাথে কত হবে? মানে মোট সুদ কত হবে? আমাদের একসাথে মানে হচ্ছে মোট সুদটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা যদি মোট সুদটা বার করি, তাহলে আমাদের ফর্মুলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে i = PTR/100। i = প্রথমের থেকে সূত্র আমরা বার করে নেব। তাহলে i = PRT/100, p মানে হচ্ছে 2000, t r মানে হচ্ছে 8, p মানে হচ্ছে 3, 3 বছর বাই 100। এটা আমরা একটুখানি গুণ করে নেব। তাহলে 0 0 দুটো 0 কেটে গেল। 3 8 24, 24 দিয়ে 48, তাহলে 480 টাকা হলো প্রথমটার সুদ। দ্বিতীয়টার সুদ আমরা বার করি। দ্বিতীয়টার সুদ হচ্ছে কত টাকা? আসল হচ্ছে আমাদের কত? 3000 টাকা, 3000 টাকা। সুদের হার হচ্ছে 5%, আর টি মানে হচ্ছে 2 বছর বাই আমাদের করে নিতে হবে 100। আবার দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে 10, 3 10 এ 30, তাহলে এটা হয়ে গেল আমাদের 300 টাকা। হলো আমাদের 300 টাকা। দুটো যদি যোগ করে নিই, তাহলে এটা হলো 0, এটা হলো 8, এটা হলো 7, তাহলে কত হচ্ছে? 780 টাকা হচ্ছে আমাদের সুদ। মোট সুদ হলো আমাদের তাহলে 780 টাকা। পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটা আমাদের কি বলছে? প্রত্যেক অঙ্কগুলো মন দিয়ে করবে। 10,000 টাকা, 1000 টাকার 10% হারে 1 বছর 3 মাস। আবার সে এখানে একটা ঝামেলা বাড়িয়ে রেখেছে 1 বছর 3 মাস। এটা আমরা প্রথমেই বলছি। আমি প্রথমে টাইমটাকে পুরো বছরে করে নেব। তাহলে 1 বছর প্লাস 3 মাসকে বছরে করলে হচ্ছে 3 এর 12। 3 এর 12 মানে হচ্ছে 1 এর 4। তাহলে 1 এর সাথে 1 এর 4 যোগ করব। 1 এর সাথে 1 এর 4 যোগ করলে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 5/4। লসও করবে। আমাদের কি বলছে? সরল সুদ কত? i = তাহলে i = আমাদের বার করে নিলেই হয়ে যাবে। i = p, p মানে হচ্ছে আমাদের 1000, r মানে হচ্ছে 10, t মানে হচ্ছে 5/4 বাই 100 বাই 100। তাহলে দুটো শূন্য আমাদের কেটে যাবে। এটা আমাদের 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিচ্ছি, 5 দিয়ে 10, এটাকে 2 দিয়ে কেটে দিচ্ছি, 5 দিয়ে 10। তাহলে উপরে 3টে 5 গুণ আছে। উপরে 3টে 5 গুণ আছে মানে কত? 5 গুণ 5 গুণ 5 মানে 5 এ 5 এ 25, 5 25 এ 125। তাহলে আমাদের সুদ হচ্ছে 125 টাকা। কত টাকা হলো? না সুদ হলো আমাদের 125 টাকা। ভয়ের কিছু নেই, অঙ্কগুলো একদম সহজ, কোনো কঠিনও নেই। একদম সহজ সহজ অঙ্ক দেওয়া আছে আমাদের। তোমরা শুধু করবে এবং মন দিয়ে করতে থাকলে অঙ্কগুলো হয়ে যাবে। 4000 টাকা
4% হারে ধার দিলেন এবং 2000 টাকা 6% হারে ধার নিলেন, তাহলে ধার দিল সেখান থেকে সে কত টাকা সুদ পাবে? 1 বছর হিসাবে, কিছু বলা নেই, মানে আমাদের বছর হিসাবেই ধরতে হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সুদটা আগে বার করে নিই। প্রথমের যে সুদটা হবে সেটা হচ্ছে I = PRT/100। I = P মানে হচ্ছে 4000 টাকা ও ধার দিয়েছে, P R মানে হচ্ছে 4/100, T মানে 1 বছর, একেবারে আমি লিখলাম না, এটা হচ্ছে 100। তাহলে এটা দুটো কেটে গেল, 4 4 16, তাহলে 160 টাকা সে পাবে। ধার যখন দিচ্ছে তখন এটা সে পাবে। আর পরে যে সুদটা ও নিচ্ছে, ধার নিচ্ছে, তখন সেটা I = PRT/100 1 বছরে, তাহলে 2000 টাকা। সুদের হার হয়ে যাচ্ছে 6%, টাইম হয়ে যাচ্ছে 1 বছর, লিখলেও ভালো আর না লিখলেও ভালো, বাই 100। দুটো শূন্য ক্যান্সেল আউট, 6 দিয়ে 12, তাহলে 6 দিয়ে 12 মানে হচ্ছে 120 টাকা। তাহলে তার কত টাকা লাভ হচ্ছে? সে সুদ বাবদ তাকে দিতে হচ্ছে 120 টাকা এবং সে পাচ্ছে হচ্ছে 160 টাকা। তাহলে লাভ হচ্ছে 160 থেকে 120 বিয়োগ করে দাও। 160 থেকে আমরা 120 বিয়োগ করলে কত হবে? 40 টাকা হবে লাভ। তাহলে সে 40 টাকা অলরেডি লাভ করবে। লাভ করবে সে কত টাকা? না 40 টাকা। ক্ষতি হচ্ছে না, লাভই হচ্ছে। সে লাভ করবে আমাদের 40 টাকা আমাদের লাভই করছে।